খোঁজা হচ্ছে কেন? মর্নিং সবাইকে সুখেন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। ঘর বানানো হচ্ছে। কাদের ঘর বানানো হচ্ছে? তোমাদের ঘর। আমি তোর কে হই? কাকা। আমি তোর কাকা হই। হ্যাঁ। কি বলছো? কাকা বিয়ে ঠিক হয়ে গেছে বল। ঠিক হয়ে গেছে। বল দেরি আছে। বল দেরি আছে। গর্ত খোঁজা হচ্ছে কেন? গর্ত করা হচ্ছে কেন? এরা বলেছে আমাকে এই গর্তের মধ্যে, ঠিক আছে, দুষ্টুমি করে গর্তের মধ্যে বসিয়ে রাখবে তোকে আর আমাকে। কি? না না, ঘর বানাবে। হট, ঘর বানাবে? কে বললো? টাকা কোথায় তোর কাকার ঘর বানাবে? তুমি বলা। না না, এখানে ঘর বানাবে না। এখানে ঘর বানাবে। তোমার কিডনি তো দাও, দেওয়ার জন্য দেখি কেমন পারো। একটা দিলেই হবে, একটা দিলেই হবে তোমার কিডনি। 5 লাখ চলে আসবে। ভিডিও শুট করছি। দাদা একটা বিয়ে দেবো। যে অবশেষে রড চলে আসলো, এগুলো টাটার সমস্ত রড নেওয়া হয়েছে। আর এই আলট্রা প্রিমিয়াম যে সিমেন্টটা, এটা নেওয়া হয়েছে। আর ওই কেমিক্যালটা তো বাড়িতে রেখে এসছো না? এই যতগুলো রড আছে, তো রডগুলো জেঠি বাড়ি রাখা হবে। যেহেতু আমার বাড়িতে জায়গা নেই রড রাখার, তো রডগুলো রাখা হবে এই জায়গাটা, জেঠি বাড়ি এই জায়গাটা রড রাখা হবে। বাড়ির সিমেন্টটাকে রাখা হচ্ছে বারান্দায়। ওরে ধুলো, থাকি না বাড়িতে, যা হয়। এই যে সিমেন্ট বস্তা রাখা হচ্ছে, 20 বস্তা আনা হয়েছে, তাবু। আর আর আনা হয়েছে এই যে এটা গোল্ড কেমিক্যাল, এই সেই কেমিক্যালটা 10 লিটার আনা হয়েছে। এই যে সাম স্টিলের, এটা নাকি ব্যবহার করলে খুব ভালো হয়। যাই হোক, আর এই যে ক্যাশ রেখে দিয়েছি 42,500, দিয়ে দেবো ওদেরকে। ওদিকে আমাদের মিস্ত্রিরা সব কাজ করছে। জল খেলে খাও, এখানে জল আছে তো, দেবো। এই যে অনেকটা খোঁড়া হয়ে গেছে, এদিকটা খোঁড়া হয়ে গেছে, ওদিকটা খোঁড়া হয়ে গেছে। $42,500 দেওয়া আছে। গুনো না, তুমি গুনো, গুনে নিয়ে টাকা জিনিস। $20,000, ঠিক আছে। আমি বান্ডিল বান্ডিল করে রেখে দিয়েছি। $40,000 হয়ে গেল। এখানে দেখো 2500 আছে, ঠিক আছে। তারা 10,000 টাকা কালকে ফোনপেতে পাঠিয়ে দেবো ওনাকে। আর হ্যাঁ, কথা হয়েছে, এই যে তোমাদের 100 টাকা, ঠিক আছে। আমি তারা ফোন করে বলে দিচ্ছি ওনাকে। দেখতেই পাচ্ছ, মানে হাঁপিয়ে গেছি কাজ করতে করতে। মানে যে বাড়িতে কেউ না থাকলে, আজকে খুব সকালে মিস্ত্রি এসছে, তো সেই ভিডিওটা করতে পারিনি, কারণ চা বানিয়ে দিতে হয়েছে মিস্ত্রিকে। তারপরেই দেখো গায়ের অবস্থা, দেখো কি অবস্থা। আর দেখাচ্ছি কি কি কাজ হয়েছে। এই পর্যন্ত সিমেন্ট আনা হয়েছে আল্ট্রাটেক প্রিমিয়াম, যেটাকে বলে তোমার। তো আপাতত 20 বস্তা আনা হয়েছে, এখন অনেক লাগবে, ঠিক আছে। আর ওই যে ডাইনিং টেবিলটা ঘরের মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এটা তো সেট হয়ে যাবে, যেটা জেট পাম্পটা নিয়ে এসেছি। ঘরের অবস্থা দেখো। আর চৌকির উপরে যা ছিল
জাজিম টাজিম সব আলমারির মধ্যে ঢুকিয়ে লক করে দিয়েছি, ঠিক আছে। আর এইগুলো এইভাবে রেখে দিয়ে যারা নতুন ঘর করছো, আমি যেমন এটা নিয়েছি 10 লিটার মনে হয় কত বলো 3000 বেশ কত, এই যেটা একটা কেমিক্যাল বলে, যাই হোক, চোখের অবস্থা এটা করে রেখেছি। আর এখান দিয়ে যে ইটগুলো ছিল, কারণ সাপটা ঢুকে পড়তো বর্ষাকালে, ইটগুলো সব ওই যে বাইরে, ওই দেখো বাইরে গাদা করে দিয়েছি, ওই ইটটা নিচে পেতে ওখানে ঢালাইয়ের কাজটা করতে পারবে। আর কিচেনের সাইড দিয়ে সব ইট তুলে দিয়েছি, দেখেছো, কারণ ফাঁকা হয়ে গেছে। তো চলো আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। জেঠু বাড়ি তো তোমার কতগুলো রড রেখে দিয়েছি। আর এই যে এই গর্তটা খুঁড়েছে, তারপর তোমার ওই গর্ত খুঁড়েছে, আর এটা একটুটায় এই ছেলেটা খুঁড়েছে। আর ওটা কালকে হয়ে যাবে, কালকে ওটা ওটা ওটা। আর একটা সমস্যা হয়েছে, যে সমস্যাটা হলো এই কলটা আমার কলে শৈশব প্লেয়ার পড়ছে। কারণ একটা কথা বলি, এখানে একটা প্লেয়ার পড়বে, ওখানে একটা প্লেয়ার হবে, ওই যে দেখেছো কী হচ্ছে, কলের পুরো সই করে প্লেয়ার হচ্ছে। সেই কারণে আমাকে কলটা উঠিয়ে ফেলতে হচ্ছে। এখন উঠিয়ে ফেলে একটা কথা বলি, মানে আমাদের ওই যে এই যে পায়খানা তোমরা দেখছো, এটা পরবর্তী ইউজ হবে না, এটাকে ভেঙে ফেলবো। এটা কিন্তু নতুন 1 বছর আগে করা, কমপ্লিট করা, 1 বছর 2 বছর হয়ে গেল। বাবা মারা যাওয়ার মানে বেশ কিছুদিন আগে এই কলপাড়ের স্ল্যাবটা ওটা করা হয় নতুন। ভেবেছিলাম এখান থেকে ঘর করব, কিন্তু একটা জিনিসের সমস্যা হয়েছে, যেটা এই যে দুটো ঘর দেখছো, এই যে এদিকটা, এই দুটো ঘর তোমার 12-14 ঘর হচ্ছে এদিকে মুখ করে, দক্ষিণ দিক, এদিকটা দক্ষিণ দিক, ওই দিকটা হলো হ্যাঁ দক্ষিণ দিক, এদিকে ওইদিকে উত্তর, এদিকটা উত্তর দিকে দক্ষিণ দিকে মুখ করে সব ঘরের মুখ থাকবে, ঠিক আছে। আর যেটা বলেছিলাম প্ল্যান্টার, আর এদিক দিয়ে বেরোনোর গেট থাকবে রাস্তায়। পরবর্তীতে ওই ঘরটা ভেঙে দেবো, তো অনেক বড় উঠোন পেয়ে যাব। মানে প্রায় ওদিকে তোমার কত 4 কাঠা তো জায়গা হবেই, সামনে 4 কাঠারও জায়গা পেয়ে যাবো ওদিকে উঠোনটা, ঠিক আছে। এবার সমস্যা হয়েছে, মানে যেই মাপটা আমি করেছিলাম, অনেকে বলছিল বাস্তুদোষ অনুযায়ী ভুল আছে। তো প্রথমে থাকছে ঘর দুটো এদিকে মুখ করে, তারপরে থাকছে কিচেনের পরে থাকছে সিঁড়ি রুম, এখানটায় 3 থাক সিঁড়ি, মানে কিচেন থেকে বেরিয়ে আমি সিঁড়ির নিচে ডাইনিং টেবিল পাততে পারবো খাওয়া দাওয়া করার জন্য। তাহলে প্রথমে হলো কিচেনের পরে সিঁড়িঘরের পরে হচ্ছে এই জায়গাটা টয়লেট বাথরুম, যেটা পশ্চিম দিকে মুখ করে, কারণ নলে বলে পশ্চিম দিকটা মানে শুভ। যাই হোক, যে দিকটা শুভ জ্যোতিষী অনুযায়ী আমি এক জ্যোতিষীকে ফোন করেছিলাম, তো তিনি ভিডিও কল করে তারপর পরে আমাকে দেখিয়ে দিল যে এই মাপে করো। তো এই জায়গাটা মানে প্রথমে কিচেন, তারপর সিঁড়িঘর, তারপর করা হচ্ছে পায়খানা বাথরুম, তারপর এই যে এই জায়গাটা করা হচ্ছে ডাইনিং প্লেস, ঠিক আছে। তো মানে লোক এসে আগে ঘরে ঢুকতে পারবে না, আগে ডাইনিং প্লেসে একটা সুপা মতো পেতে দেবো, লোক এসে বসতে পারবে এখানে, ঠিক আছে। তারপর তো টয়লেট পড়ছে, মানে সব কিছু শুভ হচ্ছে। আর ঘরের ঈশান কোণটা ওই জায়গাটা দেখো, ওই যে পিঠ পুজো হয়েছিল, এই যেখানে পিঠ পুজোটা হয়েছিল এই জায়গাটা, মানে এই সই করে ঘরের ঈশান কোণটা হচ্ছে। যেহেতু এই সই করে, তো আমি ভেবেছি এটা যেহেতু এদিকে 12 হচ্ছে আর এদিকটা 14 হচ্ছে ঘরের, তো ওই দিকটা একটু ব্যালকনি দিয়ে, মানে এই পিলার থেকে একটু ব্যালকনি দিয়ে 3 ফুট বাই 4 ফুট, ঠিক আছে, এটা ছোটো ঠাকুর ঘর করে নেবো ঘরের মধ্যে। মানে যখন এই ভিটটা হবে, ভিটটা অনেক হাইট হবে, ঠিক আছে, ওই হাইটের সাথে ঢালাই স্ল্যাব বের করে দেবে, স্ল্যাব বের করে দিয়ে দিয়াল কেটে দেবে, তাহলে ঘরের মধ্যে আমার ভিতর দিকটা জায়গা পেয়ে গেলাম ঠাকুর ঘরের। আর ঈশান কোণে তোমার ঠাকুর ঘর করলে নাকি শুভ, এই শস্য ঈশান কোণ পড়ছে ঘরের কোনাকাটি করে, তো এই জায়গাটা ঠাকুর ঘর হবে। আর পায়খানা বাথরুমটা টয়লেট একটা ঘরের মধ্যে একটা বিশেষ একটা ব্যাপার, তো টয়লেটটা ওই জায়গাটা পড়ছে, ঠিক আছে, শুভ জায়গায়। আর যেটা সমস্যা হচ্ছে, পুরো এই কলপাড়ের গোড়ায় পিলারটা পড়ছে আমার, হ্যাঁ। এবার আমি যদি মনে করতাম পিলারটা আমি ওখানে দেবো, দেখো ওই যে পিলারটা পর্যন্ত আমার জায়গা আছে, ঠিক আছে, আমি কিন্তু করতে পারতাম, কিন্তু আমি এই জন্য পিছনে যেহেতু আমাদের অনেক জায়গা আছে, ওই 6 ফুট, ওই পিলার থেকে 6 ফুটের একটু বেশি, মানে ওই 5 ইঞ্চি মতো, ঠিক আছে, রাস্তা রাখা হচ্ছে এই সই, মানে এদিক দিয়ে পুরো রাস্তা বেরিয়ে পুরো এই সই রাস্তা চলে যাবে, যাতে আমাদের মেন রোড থেকে এই পিছনের জমিতে যেতে পারে। মানে ওই দিকটা আমার দিদিকে আমি দিয়ে দিয়েছি জায়গাটা, ঠিক আছে, আমি নিয়েছি সামনে আর দিদিকে দিয়েছি পেছনে। তো অনেকে আবার বলে যে দিদিকে কেন দিতে গেলে দিদির কাছে লিখে নাও, আমি না, দিদির কাছে লিখে নেবো না, সেটা দিদির ব্যাপার, কী করবে। ওই যে পিছনের জায়গাটা যেটা দিদিকে আমি দিয়েছি, বাগান আছে, ওই যে বাগান দেখতে পাচ্ছ ওই দিকটা, এই বাড়িখানা কিন্তু ইউজ করা হবে না পরবর্তীতে, কারণ এই হাইট ধরো এত অব্দি হাইট হবে, ঘরের হাইট হলে পরে এই সই করে প্লার যাবে, ঠিক আছে। তো মিস্ত্রি বলছে এখনকার মতো ব্যবহার করার মতো এই দিক দিয়ে দরজা করে দেবে, এই দরজাটা এখানে লাগিয়ে দেবে। তো ঘর কমপ্লিট করতে করতে এখনও আশা করি মনে হয় এই বছরটা লেগে যাবে, কারণ অনেক টাকা খরচ হয়ে গেছে। মানে এই যে এবার মানে ভালো বুঝতে পারবে, এই যে এদিকে দুটো রুম হবে, 12-14, এদিকে 12 হবে, ঠিক আছে, দুটো রুম,
এইখানে হচ্ছে কিচেন রুম, তারপর হচ্ছে সিঁড়িঘর, তারপর হচ্ছে টয়লেট বাথরুম, তারপর হচ্ছে ডাইনিং রুম। মানে এদিকে পূর্ব পশ্চিম, পশ্চিম দিকে হচ্ছে টয়লেট বাথরুম, পশ্চিম দিকটা শুভ। মানে ঘরের কিছু কিছু জিনিস, টয়লেটটা এরকম একটা জিনিস যেটা শুভভাবে করতে হয়। নাহলে তোমরা হয়তো সবাই জানো যারা আমার পুরনো ভিউয়ার্স, যে আমার মা বাবা দুজনে ক্যান্সারে মারা গেছে। আমিও নিজে শারীরিকভাবে একটা টাইম খুব অসুস্থ ছিলাম, ঠিক আছে। হায়দ্রাবাদ এআইজি বলুন, ভেলুরে বলুন, কত জায়গায় গিয়ে কত লাখ লাখ টাকা খরচ করে এসেছি। মানে যা টাকা আমার খরচ হয়ে গেছে সে টাকা আমার মানে ঘরের অনেকটা কমপ্লিট হয়ে যেত। যাই হোক, ঠাকুর যেটা চাইবে সেটা তো হবেই। তো এই পর্যন্ত হয়েছে। তো কালকে কলপাটটা তুলে, ঠিক আছে, এই যে এখানে করা হবে, এই কাঁঠাল গাছটা কেটে এখানে কলপাটটা করা হবে। কারণ এখান দিয়ে বেরোনোর জায়গা থাকবে একটা, যে এখান দিয়ে মানে ঘরের সামনে দিয়ে, মানে মাঠের এদিক দিয়ে আমার জমির উপর দিয়ে আমি যেতে পারি, যেহেতু ওই দিকটা দিদির, ঠিক আছে। এদিক দিয়ে আমি যদি পিছনের জমিটা যেতে পারি পরবর্তীতে, কারণ মাঠে আমার জমি আছে। তো সেই কারণে এদিক দিয়ে আমার একটা রাস্তা করা হয়েছে। তো রাস্তার পাশে এই জায়গাটা একটা ব্যালকনির মতো করে দেবো, এই জায়গাটা ব্যালকনির মতো করে দেবো। এখানে ঠাকুর ঘরটা আমার হয়ে যাবে, যাতে ঘরের ভিতর দিয়ে আমি ঠাকুর ঘরে ঠাকুর পুজোটা করতে পারবো। আর ঠাকুর ঘরটা ঈশান কোণে করতে হয়, সেই জন্য ঈশান কোণেই করা হচ্ছে ঠাকুর ঘরটা। আর দেবতার কোণ ঈশান কোণ। আর ওই জায়গাটা কল পার করা হচ্ছে এই কারণে, কারণ এই কলটা বেশি দিন ইউজ করা হবে না। এই জন্য বলছি এটা আমি মোটরের জন্যই রেখে দেবো, মানে পাম্পের জন্য। আর পরবর্তীতে আমি যেহেতু কিচেন, এই সই করে কিচেন হবে, ঠিক আছে। আর ওই সই করে এই যে দাগটা দিয়ে দিয়েছে মিস্ত্রি, এই যে দাগটা, এই পর্যন্ত আমার ঘর আসবে। তো এই টয়লেট বাথরুম তো ভেঙে ফেলতেই হবে পরবর্তীতে। ভেঙে এই টয়লেট যেখানে আছে, মানে এই জায়গাটা মানে কি বলে কলপার করে নেবো আমি। তাহলে ওই দিক দিয়ে আমি বেরিয়ে কলপারটা ব্যবহার করতে পারবো। আর ওই যে কলটা এখন পুঁতবো, যেহেতু এখানে কল পুঁততে পারবো না, তাই এই কলটা আমি ওই পাম্পের জন্য লাইফ টাইম ইউজ হয়ে যাবে। বোঝাতে পারলাম, এর থেকে আর বেশি বোঝাতে পারছি না। মাথায় তেল দিয়েছি, এখন আমাকে স্নান করতে হবে। তো চলো, টাটা বাই বাই। তোমরা আশীর্বাদ করো যাতে আমি কাজটা ভালোভাবে কমপ্লিট করতে পারি, ঠিক আছে। চলো।